তো রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো কি জানাবো আজকে বন্ধুরা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছে, বা শুভেন্দু বাবু একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, তারপরে কিন্তু আমি নির্দিষ্ট আলোচনায় যাব। তার আগে ভিডিওটা দেখে নাও বন্ধুরা, ভিডিওটা কি দেখানো হয়েছে। এই ছবিটা নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে, মানে প্রাচী সিনেমা হলের সামনে। আপনারা দেখছেন জাতীয় পতাকার সঙ্গে প্যালেস্টাইনের পতাকা উঠছে। তো ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে, কি দেখলে ভিডিওটায়? কলকাতা জুড়ে ওয়াক বিল আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সব ঠিক আছে, প্রতিবাদ হচ্ছে তো হচ্ছে, প্রতিবাদ তো হবেই। সংবিধান মেনে যারা প্রতিবাদ করে তাদের সঙ্গে সবাই আছে, সব ঠিক আছে। তারপরে কি দেখলে বন্ধুরা? গোটা কলকাতা শহর তো জুড়ে নিল। তারপরে সিনটা তোমরা কি দেখলে? একটি বাসে গেরুয়া পতাকা রয়েছে, সেটিকে ভাই খুলে দিতে হচ্ছে। আর শুধু খুলে দিতে হচ্ছে না, তারা মুখে এইভাবে চিৎকার করছে, ও করে চিৎকার করছে। তারপরে এটা কি কিসের আন্দোলন হচ্ছে? না, এটা আন্দোলনটা হচ্ছে তো ওয়াক বিল যে আইন পাস হয় সেটার বিরুদ্ধে, তাই তো? তাহলে ওই পতাকাটা কি দোষ করেছে? যে গেরুয়া পতাকা, সেটা কি দোষ করেছে? ওটা তো বিজেপির পতাকা নয়, ওখানে লেখা নাই বিজেপিকে ভোট দাও। ওটা তো হিন্দুদের গেরুয়া পতাকা, সেটাকে খুলে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি ওয়াক বিলের আইনের বিরুদ্ধে কি প্রতিবাদ হচ্ছে, না হিন্দু বিরোধী প্রতিবাদ হচ্ছে? আর আমি সবথেকে বড় কথা, এটা কি বাংলাদেশ না পাকিস্তান? আর যে ভাইরা এই কাজটা করে তাদেরকে বলবো, তোমরা আন্দোলন করো, তোমাদের আন্দোলন অবশ্যই সবাই মেনে নেবে, সংবিধান মেনে আন্দোলন করো। এভাবে যে গেরুয়া পতাকা খুললে এটা কি 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 দেখাতে চাইছো তোমরা? আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায়? পশ্চিমবঙ্গে সাম্যের গান গায়, সবাই সমান, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার, সবাই একসঙ্গে সম্প্রীতি নিয়ে বসবাস করব, এই তার সম্প্রীতির নমুনা। ওয়াক বিলের আইনের বিরুদ্ধে ভাই প্রতিবাদ হবে তোমাদের, সেখানে তোমরা হিন্দুদের গেরুয়া পতাকা খুলে দিচ্ছ বাস থেকে। দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা আন্দোলন। মানে আন্দোলন তো তোমাদের কিসের আন্দোলন? আন্দোলনটা হচ্ছে তো ওয়াক বিলের আইনের বিরুদ্ধে, সেখানে হিন্দুদের গেরুয়া পতাকা তোমাদের কি 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 ক্ষতি করলো? না, সবাই তো বুঝতে হবে, মানে সকলকে বুঝতে হবে। ভিডিওটা বারবার ভালো করে দেখো, একবার আর একবার দেখো। শুধু গেরুয়া পতাকা খুলছে না বন্ধুরা, ও করে চিৎকার, মানে কি খুশি, কি আনন্দ পেয়েছে। আর নিজেরা কি কি পতাকা নিয়েছে? একদিকে ভালো করেছে, ভারতের আমাদের দেশের পতাকা নিয়েছেন, আর কি পতাকা নিয়েছেন? ফিলিস্তিনের পতাকাও রয়েছে। তোমরা কি ফিলিস্তিনের জন্য আন্দোলন করছো, না ওয়াক বিলের জন্য আন্দোলন করছো, না হিন্দু বিরোধী আন্দোলন করছো? ঠিক কোন আন্দোলনটা করছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাও। ইনারা কোন আন্দোলনটা করছেন বা কি প্রমাণ করতে চাইছেন? আর আমি এখন বলবো ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী, চটিয়ারা পুলিশ কোথায়? শিক্ষকদের উপর কি লেভেলে অত্যাচার করেছেন আপনারা, কি লেভেলে ভাই বুকে পর্যন্ত লাথি মেরেছেন। এখন আপনাদের তৎপরতা কোথায়? আন্দোলন কেন হবে না? আন্দোলন হবে। ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করছো, ঠিক আছে, সেখানে হিন্দুদের পতাকা তোমাদের কি কি যে গায়ে জ্বালা করলো? ওটা কি বিজেপির পতাকা? ওটা তো বিজেপির পতাকা তো নয়।
ওটা হিন্দুদের পতাকা। আর তোমরা নিজেরা কি পতাকা এনেছো? ফিলিস্তিনের পতাকা। অনেকের হাতে দেখছি ফিলিস্তিনের পতাকা। ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, ওয়াকফ বিলের আইনের বিরুদ্ধে আন্দোলন করছেও, এদিকে ফিলিস্তিনের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। লো, তাহলে আন্দোলনটা কিসের হচ্ছে আন্দোলন? এটা দেখতে হবে গোটা পশ্চিমবঙ্গে যত হিন্দু লোক আছে তাদের দেখতে হবে, শুধু হিন্দু লোক নয়, যারা মুসলিম লোক, যারা সত্যিকারের মুসলিম ভাই বোন, তাদেরকেও দেখতে হবে। আন্দোলনটা হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন, সেখানে হিন্দু পতাকা খুলে ফেলা হচ্ছে। এটা কোন ধরনের আন্দোলন? এটা করে কি আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে? তো যে ওয়াকফ বিলের আন্দোলনটা করছে এটা কি সম্পূর্ণ হবে আদৌ? এর বিরুদ্ধে যদি হিন্দুরা যদি প্রতিবাদ করে তখন আপনারা কি করবেন? যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে তো কোনো হিন্দু ভাই নেই, তোমাদের তো আটকাচ্ছেও না, তাহলে হিন্দু পতাকার কিসের গায়ে জ্বালা বাঁধলো? আর হাতে কেন ফিলিস্তিনি পতাকা থাকবে? তোমাদের যে আন্দোলন সেটা তো হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন। ভাই ঘেটে ঘেটে কি করছে এনারা আমি নিজেও জানি না। শুভেন্দু বাবু এখানে পোস্ট করেছেন যে এটা হচ্ছেটা কি, সত্যি কথায় হচ্ছেটা কি? বাংলার মানুষকে জাগতে হবে বন্ধুরা, বিশেষ করে সনাতনী হিন্দুদের জাগতে হবে। এটা কি বাংলাদেশ? আন্দোলন হবে আন্দোলনের মতন করছে না? কালকে করেনি? যারা চাকরি আর প্রার্থী তারা আন্দোলন করেনি? তারা তো আন্দোলন করেছে, সবাই নির্বিশেষে আন্দোলন করেছে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৈধ, কে শিখ, কে পার্সি, সেটা কেউ কিন্তু দেখেনি, সবাই মিলে কিন্তু আন্দোলন করেছে। তো সেরকম আন্দোলন করা উচিত। এইভাবে হিন্দুদের পতাকা নামিয়ে দিয়ে ভাবছেন যে হিন্দুরা আপনাদের সাপোর্ট করবে না? আপনারা চাইছেন না ওয়াকফ বিলের আইনটা যাতে মানে মেন যে আমি যেটা বলতে চাইছি যে ওয়াকফ বিলের আইনের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর শেখানো আন্দোলন, যাতে মোড়টা যাতে এদিকে ঘোরে। তাই তো ভাই এরকম, কারণ আন্দোলন হলে ভাই সেখানে ওয়াকফ বিলের সম্বন্ধে কথা থাকবে না, হিন্দুদের পতাকা নামানো হবে, খোলা হবে, আর না ফিলিস্তিনি পতাকা থাকবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো একদম প্ল্যান, আমার যেটুকু মনে হচ্ছে বন্ধুরা। তাই মুসলিম ভাই বোনদের বলবো, দয়া করে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে ফাঁদ পেতেছে সেই পাতা ফাঁদে কিন্তু পা দিও না। এটা সত্যি করে আন্দোলন হচ্ছে না ওয়াকফ বিলের বিরুদ্ধে, আমি যেটুকু মনে করি। এটা যে আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে সমস্ত কিছুর দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছুর দিক থেকে পদ্মা ঘোরাতে চাইছে, বা মানুষের দৃষ্টি এদিকে ঘোরাতে চাইছে। তাই তো হিন্দুদের পতাকা খুলে দেওয়া হলো, এই করা হলো, আমি যেটুকু মনে করছি। ওই তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও, আর ভিডিওটা দেখো আর শেয়ার করো। এখনো যদি না জাগে হিন্দু ভাইরা তাহলে ঘুমাও। তো রাখছি বন্ধুরা, আর কমেন্টে জানাও এগুলো কি আন্দোলন হচ্ছে, আন্দোলন নামে এগুলো কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা। অনেকের গায়ে কাটা লাগবে, কিন্তু কাটা লাগলেও সত্য কথা এগুলো। কারণ আন্দোলন করছো তোমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে, সেখানে আমাদের হিন্দুদের গেরুয়া পতাকা খুলে দেওয়ার মানেটা কি? এটা কমেন্টে জানাও বন্ধুরা, কমেন্টে জানাও।